অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যায়। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। আমি জানি না স্যার, যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। আর এই রাস্কেল চেয়ারম্যান রজনীশ কুমার, উজ্জ্বল কুমার, এই কথাগুলো বিশাল কুমারের কথা আছে, প্রত্যেকটা কথার আমি জবাব চাই। কেন বলা হয়েছে? হতে পারে তোদের ক্ষমতা খাটিয়ে তোষামত করে তেল প্যাঁচ করে, এবং আমাদের দেশের সিস্টেম অনুযায়ী, সিস্টেম হচ্ছে আমাদের যে চোর দুষ্কৃতী অপরাধী মাফিয়া গুন্ডা, তারাই হচ্ছে কদর পায় সমাজে সব জায়গায়, এবং সাধারণ লোক যে অত্যাচারিত হলেও কেউ ফিরেও তাকায় না, অন্যায়ের শিকার হলেও কেউ ফিরেও তাকায় না। এটা আমাদের দেশের ক্যারেক্টার হয়ে গেছে এখন। এটা অনেক আগের থেকেই ছিল, কিন্তু অনেক কম ছিল, এখন একদম খোলামেলা। কোনো ক্রিমিনালের এখন শাস্তি হয় না। এই কথাগুলো আমি সহ্য করতে পারবো না। এই কথাগুলো এখানে যে 40 মিনিট ধরে আমাকে যে কথাগুলো বলেছে, এবং এক একটা সব ব্যাংকের বড় বড় নিয়ম তুলে কোন ধারাতে কী হবে সব বলেছে, এত কিছু আমাকে টাকাটা ফেরত না দেওয়ার জন্য, বা ওই কাস্টমার বিষ্ণু ঘোষকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, তোষামত করার জন্য। প্রত্যেকটা কথার হিসাব চাই। কেন স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ একে সমর্থন করলো? একজনও আমাকে সমর্থন করলো না। স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ একে সমর্থন করলো? একজনও আমাকে সমর্থন করলো না। বিশেষ করে মালদা যে 35-40 জন স্টাফ ছিল, তারা তো সবাই জানে চুরির ঘটনা। তাদের মধ্যে প্রায় সবাই তো সিসিটিভি ফুটেজ দেখেছে। 3বার তো আমি ফুটেজ দেখিয়েছি চিফ ম্যানেজারের চেম্বারে। ওই বিষ্ণু ঘোষ বিভিন্ন কোম্পানি এনে দেখে ভেরিফাই করেছে যে এটা ঠিক আছে কিনা। কেউ তো একটা কথাও কখনো বলেনি যে এটা নিয়ে সন্দেহ আছে, চুরিটা নিয়ে। কোনো স্কোপই নাই। আমি নিজে এখন এত পরিষ্কার সিসিটিভি ফুটেজ কখনো দেখিনি।